পর্বে আপনাদেরকে স্বাগতম। এখানে আমরা ফার্স্টে দেখব কমান্ড লাইন arguments that are passed by command line known as command line arguments. We can send arguments to the main method while executing the code. The string args variable contains all the values passed from the command line. In the following example, we are passing command line arguments during execution of program. Command line arguments example. Using system namespace C# program, class program, comment আছে main function. আসলে এখানে ফাংশন বলতেছে, কিন্তু এগুলো তো মেথড বলার কথা, কারণ যখনই কোনো ফাংশন একটা ক্লাসের আন্ডারে থাকে তখন সেগুলোকে মেথড বলার কথা। মেইন ফাংশন এক্সিকিউশন এন্ট্রি পয়েন্ট অফ দ্য প্রোগ্রাম। মেইন মেথডটা দেখেন, ওইখানে দেখেন যে পাশে আর কমেন্টে কি লিখছে, স্ট্রিং টাইপ প্যারামিটার। মেইন মেথডের মধ্যে আছে কমান্ড লাইন আর্গুমেন্টস, console.writeLine argument length plus args.length. Console writeLine supplied arguments are for each object obj in args. For each এর পরে এই যে অবজেক্ট কথাটা, এটা আমার মনে হয় বেশ কাজের, কারণ এক্ষেত্রে আপনার ইন্ট নাকি স্ট্রিং অত মাথা ব্যথার দরকার নাই। Object obj in args, console.writeLine obj, অর্থাৎ আর্গুমেন্টের প্রত্যেকটা আইটেম এখানে প্রিন্ট আউট করার ব্যবস্থা করছে, তাই তো? চলুন দেখি সেই। Compile and execute this program by using following commands. Compile csc program.csc csc program.cs, আচ্ছা এখানে এই ক্লাসের নাম কি প্রোগ্রাম কিনা দেখি। হ্যাঁ, ক্লাসের নাম হচ্ছে প্রোগ্রাম, ফাইন। এখন এক্সিকিউট দিছে program.exe, hi there, how are you? After executing the code, it produces the following output to the console. Output is argument length 5. Supplied arguments are hi there, how are you? ওই কথাটার পাঁচটা আর কি আইটেম। তো ঠিক আছে, আমরা পরের চ্যাপ্টারে যাই। এবার খুব ভালো একটা জায়গায় আসছে, C# object and class. Since C# is an object oriented language, program is designed using objects and classes in C#. C# object. In C#, object is a real world entity, for example, chair, car, pen, mobile, laptop, etc. In other words, object is an entity. তবে আমার মতে আসলে অবজেক্ট ফিজিক্যাল অবজেক্ট না হইলেও হবে, মনে করেন অ্যাবস্ট্রাক্ট কিছু হইতে পারে। অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না, যেমন যে জিনিসগুলো টাচ করা যায় না, বাট সেগুলা হৃদয়ঙ্গম করা যায়, বা সেগুলার এক্সিস্টেন্স আছে রিয়েল ওয়ার্ল্ডে। আমার ধারণা অবজেক্ট দিয়ে সেই জিনিসগুলো রিপ্রেজেন্ট করানো যায়। ইন আদার ওয়ার্ডস, অবজেক্ট ইজ অ্যান এন্টিটি দ্যাট হ্যাজ স্টেট অ্যান্ড বিহেভিয়ার। হিয়ার স্টেট মিনস ডেটা and behavior means functionality. Object is a runtime entity. It is created at runtime. Object is an instance of a class. All the members of the class can be accessed through object. এখানে ক্লাসের মেম্বার বলতে বোঝাইছে কতগুলো ফিল্ড বা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, যেগুলা ফিল্ড বা অ্যাট্রিবিউট কি, মনে করেন ওই ক্লাসের আন্ডারে বিশেষায়িত কতগুলা ভ্যারিয়েবল, সেগুলো কি বলা, ক্লাসের জন্য বলা হয় ফিল্ড বা অ্যাট্রিবিউট। এছাড়া ক্লাসের আন্ডারে কতগুলো মেথড থাকতে পারে, নন স্ট্যাটিক মেথড, মানে স্ট্যাটিক না এরকম।
সেগুলো হচ্ছে ওই ক্লাসের মেম্বার। এছাড়া কনস্ট্রাক্টর নামে একটা জিনিস হয়তো আপনারা আগের ইয়াতেগুলো দেখেছেন, যেটা এই সিরিজেরই আগের ভিডিওগুলোতে দেখেছেন এবং সামনেও দেখবেন। সেই কনস্ট্রাক্টর, তারপর প্রপার্টি নামে একটা জিনিস আছে, হুইচ ইজ এ কম্বিনেশন অফ ফিল্ডস অ্যান্ড মেথডস। এই প্রপার্টি, তারপর কনস্ট্রাক্টর, তারপর ফিল্ড, তারপরে হচ্ছে অবজেক্ট মেথড, এগুলো সবই হচ্ছে আর মেম্বার্স অফ দ্য ক্লাস। সে কথাই বলতেছে, অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাস ক্যান বি অ্যাক্সেসড থ্রু অবজেক্ট। লেটস সি অ্যান এক্সাম্পল টু ক্রিয়েট অবজেক্ট ইউজিং নিউ কিওয়ার্ড। ওই যে আমরা অ্যারে যেভাবে ক্রিয়েট করছি অনেকটা সেভাবে, স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট প্যারেন্থেসিস ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ স্টুডেন্ট ক্লাস। In this example, student is the type and s1 is the reference variable that refers to the instance of student class. The new keyword allocates memory at runtime. C# class. In C# class is a group of similar objects. It is a template or blueprint from which objects are created. It can have fields, methods, constructors, etc. Let's see an example of C# class that has two fields only. দেখেন এখানে একটা ক্লাস আছে পাবলিক ক্লাস। পাবলিক ক্লাস মিন্স সম্ভবত অন্য যে কোনো নেম স্পেস থেকে এই ক্লাসটাকে অ্যাক্সেস করা যাবে আর কি। পাবলিক ক্লাস স্টুডেন্ট, এর মধ্যে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে গিয়ে ইন্ট আইডি আর হচ্ছে স্ট্রিং নেম। C# object and class example. Let's see an example of class that has two fields, id and name. It creates instance of the class, initializes the object and prints the object value. আচ্ছা, ইউজিং সিস্টেম পাবলিক ক্লাস স্টুডেন্ট প্যারেন্ট কালি ব্র্যাকেটের মধ্যে আছে ক্লাসের দুইটা ফিল্ড, ইন্ট আইডি, স্ট্রিং নেম, তারপরে আছে একটা তারপর আছে মেইন মেথডটা আর কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড। এখানে মেইন মেথডটা একই ক্লাস স্টুডেন্ট ক্লাসের মধ্যেই আছে। স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আচ্ছা, s1 id ইকুয়ালস টু 101, s1 ডট নেম হইতেছে সোনো জেইসাল। সো তারপরে s1 ডট আইডিটা প্রিন্ট আউট নিল এবং পরে নেমটা প্রিন্ট আউট নিল। তো এইগুলা আপনি যদি কি বলবো সেই 13-14তম পর্ব এগুলো যদি দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনাদের কাছে অলরেডি ফ্যামিলিয়ার হওয়ার কথা। সেই জন্য এগুলো হয়তো খুব দ্রুত আমি চোখ বুলিয়ে যাব অনেকটা। ক্লাস এক্সাম্পল 2, হ্যাভিং মেইন মেথড ইন অ্যানাদার ক্লাস, যদি মেইন মেথডটা অন্য কোনো ক্লাসে থাকে আর কি। Let's see another example of class where we are having main method in another class. In such cases, class must be public. আচ্ছা, ঠিক আছে। এখন এখানে ইউজিং সিস্টেম পরে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ক্লাস স্টুডেন্ট ক্লাস আর একটা হচ্ছে টেস্ট স্টুডেন্ট ক্লাস। তো স্টুডেন্ট ক্লাস এর মধ্যে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। আইডি হচ্ছে ইন টাইপের এবং নেম হচ্ছে স্ট্রিং টাইপের। দুইটা ফিল্ডই পাবলিক করে রাখা আছে, নইলে মনে করেন এই যে অন্য ক্লাস থেকে কীভাবে অ্যাক্সেস করবে। তো সেই টেস্ট স্টুডেন্ট ক্লাসের মধ্যে আছে মেইন মেথডটা। এখানে ফার্স্টে স্টুডেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে s1 ডট আইডি 101, s1 ডট নেম সুনু জয়সাল, পরে এগুলো প্রিন্ট নেওয়া হয়েছে। এগুলো এইভাবে স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করে এই যে আইডি এবং নেম এই দুইটা ফিল্ড যে অ্যাক্সেস করলো এটা সম্ভব হয়েছে বিকজ ওই ফিল্ডগুলো এখানে পাবলিক করে রাখা হয়েছে সেই কারণে। 9 মিনিট মাত্র। আচ্ছা, ক্লাস এক্সাম্পল 3, ইনিশিয়ালাইজ অ্যান্ড ডিসপ্লে ডেটা থ্রু মেথড।
Let's see another example of C# class where we are initializing and displaying object through method. Using system public class student, এখানে স্টুডেন্ট ক্লাসের মধ্যে শুধু দুইটা ফিল্ডই না, একটা মেথডও ডিক্লেয়ার করা হয়েছে, নন স্ট্যাটিক মেথড ইনসার্ট নামে। এবং এই নন স্ট্যাটিক মেথড মানে স্ট্যাটিক না আর কি। সুতরাং এই যে ইনসার্ট মেথডটাকে অ্যাক্সেস করতে হইলে বা ইউজ করতে হইলে অবশ্যই স্টুডেন্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এবং এই দুইটা ফিল্ড এবং হইতেছে মেথড ইনসার্ট, এই তিনটাকে কিন্তু পাবলিক করে রাখা হয়েছে, আদারওয়াইজ অন্য ক্লাস থেকে এগুলোকে অ্যাক্সেস করা যাবে না। পাবলিক ভয়েড ইন্ট, এখানে এটা মেথডটা দুইটা প্যারামিটার নিচ্ছে, একটা হচ্ছে গিয়া আই আর একটা ইন্ট। এগুলো দিয়ে যে কি মেন করে গড নোস। ইন্ট প্রথমটা ইন্ট, পরটা স্ট্রিং টাইপের। এই জন্য আপনি যখন প্যারামিটারের নামই বলেন আর ভ্যারিয়েবল নামের বলেন, সেগুলো একটু ডেসক্রাইপটিভ হলে ভালো হয় আর কি। মানে শুধু সিঙ্গেল ABCDIN এরকম নাম না দিয়ে আপনি হয়তো উদ্দেশ্য দিলেন আসলে, হ্যাঁ, কি উদ্দেশ্যে ইউজ করতেছে আর কি। এখানে কিন্তু যদি আইডি আর নেমই যদি হয় তাহলে কিন্তু আই আর এন না দিয়া বড় হাতের আইডি অথবা ছোট হাতে এবং বড় হাতের নেম এভাবে দিলেও পারতো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতাম ওই জিনিসগুলো আর্গুমেন্ট এখানে এসে প্যারামিটার হয়ে যাচ্ছে। তো আইডি ইকুয়ালস টু আই, নেম ইকুয়ালস টু এন, ওকে ফাইন। তারপরে আরও একটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে, নন স্ট্যাটিক মেথড, সেটা হইতেছে ডিসপ্লে মেথড। এটা কোনো প্যারামিটার নিচ্ছে না, এটা হইতেছে জাস্ট, এটাকে যদি কল করা হয় তাহলে এটা হচ্ছে গিয়া সংশ্লিষ্ট অবজেক্টের জন্য মনে করেন যে আইডি স্পেস নেম এটা প্রিন্ট করে দেখাবে। এখন আমরা সেই ক্লাস টেস্ট স্টুডেন্টে গেলাম, এখানে মেইন মেথডটা আছে, এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে AS1 এবং AS2 নামে। তো S1 ডট ইনসার্ট, এই ইনসার্ট মেথডের মাধ্যমে আইডি এবং হইতেছে কি যেন বলে নেম, এই দুইটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে আর কি, ঠিক আছে? তো এই ধরনের জিনিসকে সাধারণত বলে, কনস্ট্রাক্টর বলে। এটা এক্স্যাক্টলি এখানে কনস্ট্রাক্টর না। কনস্ট্রাক্টর হইতে গেলে মনে করেন এই যে ক্লাসের নাম যা, এখানে মনে করেন একই নাম হওয়া লাগতো স্টুডেন্ট নামে, আর কনস্ট্রাক্টরের রিটার্ন টাইপ থাকে না, ভয়েড না ইন্ট এগুলো থাকে না আর কি। আচ্ছা, যাই হোক, এখানে একটা মনে করেন কাস্টম মেথডের মাধ্যমে S1 এবং S2 অবজেক্ট দুইটার কি বলবো আইডি এবং হচ্ছে গিয়া নেম ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপর সেই প্রথমটা S1 এর জন্য কি বলবো আইডি আর নাম কত এবং S2 এর জন্য আইডি আর নাম কত, সেগুলো এইভাবে প্রিন্ট আউট করা, ডিসপ্লে করা হয়েছে আর কি। এই হচ্ছে সেই ডিসপ্লে। যেহেতু এখানে আমি দেখাই কোথায় একটা রাইট লাইন মেথড হচ্ছে, কোথায় এই যে এইটা কনসোল ডট রাইট লাইন আইডি স্পেস নেম। এখানে রাইট লাইন হওয়ার কারণে মনে করেন প্রথম অবজেক্টের জন্য ডেটাগুলো প্রিন্ট করার পরে নতুন লাইন শুরু হবে। ক্লাস এক্সাম্পল ফর স্টোর অ্যান্ড ডিসপ্লে এমপ্লয়ি ইনফরমেশন ইউজিং সিস্টেম পাবলিক ক্লাস এমপ্লয়ি। এখানে তিনটা ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে, আইডি, নেম এবং স্যালারি নামে। সবগুলো তো পাবলিক অবশ্যই। পরে যে ইনসার্ট মেথডটা আছে সেটাও পাবলিক, এবং ইনসার্ট মেথডের পর ডিসপ্লে মেথড আছে, এটাও পাবলিক। এগুলা সব এই যে মানে এগুলাকে বলে এই ফিল্ড এবং মেথড, এগুলাকে বলা হইতেছে ক্লাস মেম্বার। এবং যেমনটা আগে বলেছি ক্লাস মেম্বারের মধ্যে আরও আছে হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর, এবং এছাড়া আছে প্রপার্টি নামে একটা জিনিস। তো আইডি হচ্ছে ইন টাইপের ফিল্ড, নেম হচ্ছে স্ট্রিং টাইপের, স্যালারি হচ্ছে ফ্লোট টাইপের। কারণ স্যালারি এরকমও হইতে পারে, মনে করেন যে যে 12,500 টাকা 50 পয়সা এরকম হইতে পারে, এই কারণে স্যালারিটা হইতেছে ফ্লোট নাম্বার। আর তারপরে ইনসার্ট মেথড এবং হইতেছে পরে ডিসপ্লে মেথড আছে। ইনসার্ট মেথডের মধ্যে হয়েছে কি এই ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করার ব্যবস্থা রাখা হয়েছে আর কি।
id equals to I, name equals to n, আর স্যালারি ইকুয়ালস টু এস হবে আর কি। ডিসপ্লের ফাংশনের কাজ আগের মতোই, আগে যেমন দুইটা জিনিস পাশাপাশি প্রিন্ট করতে, এখন তিনটা জিনিস প্রিন্ট করবে, মাঝখানে দুইটা স্পেস ইউজ করে কন্ট্রোল তো রাইট লাইন আইডি স্পেস নেম স্পেস স্যালারি। টেস্ট এমপ্লয়ি ক্লাসের মধ্যে মেইন মেথডটা আছে, সেখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এমপ্লয়ি ক্লাসের E1 এবং E2। প্রথমটার ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করা হয়েছে ইনসার্ট আর মেথডের মাধ্যমে 101 শোনো, তারপরে জায়গায় ফ্লোট পাঠাইলো, একটা ফ্লোট নাম্বার পাঠাইলো আর কি। আসলে হচ্ছে সি শার্পে দশমিকওয়ালা সংখ্যাগুলা বাই ডিফল্ট হইতেছে মনে করেন ডাবল টাইপের, এই জন্য ফ্লোট কোনো নাম্বারকে কোনো ভ্যালুকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করলে পাশে একটু এফ লিখে দিতে হবে আর কি, ঠিক আছে। এই যে এখানে আচ্ছা 4,90,000, 8,90,000, 4,90,000 এগুলো যদি স্যালারি হয় তাই এগুলো নিশ্চয়ই আমেরিকান লোকদের স্যালারি হবে। আচ্ছা E2 ইনসার্ট যেটা হইতেছে 102 মহেশ, এবং তারপরে ওই যে ওই স্যালারি ওইটা E1 ডট ডিসপ্লে এবং E2 ডট ডিসপ্লে, তারপর ওই ভ্যালুগুলো প্রিন্ট করার ব্যবস্থা রাখা হয়েছে আর কি। সো এই আগের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের তেমন কোনো ডিফারেন্স নাই। এখানে জাস্ট ওইখানে স্টুডেন্ট ছিল, এখানে এমপ্লয়ি বলতেছে, ওইখানে দুইটা ফিল্ড ছিল, এখানে তিনটা ফিল্ড আর কি, এই আর কি, আর তেমন কোনো পার্থক্য দেখতেছি না। কতক্ষণ হইল? 16 মিনিট। আমরা আরেকটা দেখতেই পারি আমাদের এখন থেকে, মানে কি বলবো, একটা পলিসি নিলাম, কোনো ভিডিও লেংথি মনে করেন যে 20 মিনিটের কম হবে না, 20 মিনিটের বেশি হইতে পারে কিন্তু কম হবে না। এই যে এখন ওই যে বললাম যে আসলে কনস্ট্রাক্টর, সি শার্প কনস্ট্রাক্টর। In C sharp, constructor is a special method which is invoked automatically at the time of object creation. It is used to initialize the data members of new object generally. The data member যেগুলো আছে মনে করেন আসলে ফিল্ড বুঝাইছে এখানে ডেটা মেম্বার বলতে, এই একটা অবজেক্ট ক্রিয়েট করা হলে সেই অবজেক্টের জন্য ফিল্ডের ভ্যালুগুলো কী হবে ওগুলো ইনিশিয়ালাইজ করার জন্য কনস্ট্রাক্টর ইউজ করা হয়। The constructor in C sharp has the same name as the class or struct. There can be two types of constructions in C sharp: default constructor and parameterized constructor. So the default constructor, okay, a constructor which has no argument is known as default constructor. It is invoked at the time of creating object. আসলে কনস্ট্রাক্টর যেই টাইপেরই হোক সেটা তো অবজেক্ট ক্রিয়েট করার সময় ইনভোক করা হবে বা সেটাকে কল করা হবে আর কি, এতে কোনো ভুল নাই। তো ডিফল্ট কনস্ট্রাক্টর এক্সাম্পল হ্যাভিং মেইন উইদিন ক্লাস, তাকে ক্লাসের মধ্যে মেইন মেথডটা থাকবে এমপ্লয়ি ক্লাসের মধ্যে, এখানে দেখেন। তো এখানে পাবলিক ক্লাস এমপ্লয়ি, এটা তো ক্লাস, এটার কার্লি ব্র্যাকেট শুরুর পরে যে পাবলিক এমপ্লয়ি কথাটা আছে এটাই হইতেছে মনে করেন সেই কনস্ট্রাক্টর, এবং এটা যে কনস্ট্রাক্টর তার চেনার উপায় আছে, এটার কোনো রিটার্ন টাইপ নাই, ভয়েড বা ইন্ট স্ট্রিং এই টাইপের কিছু নাই। তো এটা আসলে যদি পাবলিক করা দরকার, যদি অন্য কোনো ক্লাস থেকে এই কনস্ট্রাক্টর মেথডটাকে মানে অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাইলে এটাকে পাবলিক অবশ্যই করা দরকার। তো দেখেন এটা কোনো আর্গুমেন্ট নিচ্ছে না আর কি, প্যারামিটারলেস, হ্যাঁ, এই জন্য এটাকে ডিফল্ট কনস্ট্রাক্টর বলে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে অনেক সময় মানে কোনো ভ্যালু সেট না করলেও সে কোনো একটা কিছু আপনি যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন আপনি কিছু একটা প্রিন্ট করাতে পারেন অথবা অন্য কোনো ব্লক অফ কোড এক্সিকিউট করাতে পারেন। এখানে একটা লাইনই আছে কোডে, সেটা হচ্ছে console dot write line default constructor invoked. তারপরে আছে গিয়ে ওই একই ক্লাসের মধ্যে মেইন মেথডটা আছে, সেখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এমপ্লয়ি ক্লাসের, একটা E1 এবং E2, এবং এগুলাকে সিম্পলি মনে করেন যে
কনস্ট্রাক্টরকে সিম্পলি কল করা হয়েছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্যারামিটার বা কোনো আর্গুমেন্ট না পাঠিয়ে, যার ফলে কি বলবো, ওই ডিফল্ট কনস্ট্রাক্টর ইনপুট এই লেখাটা দুইবার নিজে নিজে প্রিন্ট হবে রাইট লাইন মেথডের কারণে। Default constructor example having main method in another class. Let's see another example of default constructor where we are having main method in another class. Using system public class employee, এখানে দেখেন তার ভিতরে আছে পাবলিক এমপ্লয়ি, এটি কনস্ট্রাক্টর, এটা হচ্ছে গিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ এটা কোনো প্যারামিটার নিচ্ছে না। সো সেই আগের মতোই কোড কনসোল রাইট লাইন ডিফল্ট কনস্ট্রাক্টর ইনভোকড, কিন্তু এইখানে মেইন মেথডটা হচ্ছে টেস্ট এমপ্লয়ি নামক ক্লাসের মধ্যে, এবং সেখানেও মনে করেন এমপ্লয়ি ক্লাসের দুইটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে E1 E2 নামে। তো এখানে এমপ্লয়ি ক্লাসটাও পাবলিক করে রাখা হয়েছে, এবং বিশেষ করে এটার ভিতরে যে এমপ্লয়ি মেথড আছে সেটা অবশ্যই পাবলিক করতে হবে, আদারওয়াইজ কি বলবো, এখানে যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন ওই কনস্ট্রাক্টরটাকে ওইভাবে ক্রিয়েট করা যাবে না, মানে ইনভোক করা যাবে না, সেটা বলতে চাচ্ছিলাম। এখন আমরা দেখব প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। A constructor which has parameters is called parameterized constructor. It is used to provide different values to distinct objects using system public class employee. সেই রকম আগের মতোই মনে করেন যে তিনটা ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে আইডি, নেম এবং স্যালারি নামে। এই যে এখানে ওইখানে যেমন ইনসার্ট মেথড ছিল, ইনসার্ট ভয়েড মানে পাবলিক ভয়েড ইনসার্ট ছিল, এখানে কিন্তু ইনসার্ট না দিয়ে আপনার ওখানে এমপ্লয়ি কথাটা দিল, এবং এই যে মেথডটা পাবলিক এমপ্লয়ি, এটার সাথে কিন্তু ক্লাসের নাম যে এমপ্লয়ি হুবহু মিল আছে, মানে কনস্ট্রাক্টর হইতে গেলে এইভাবে হুবহু মিল থাকা লাগবে নামে। তারপর এটা মনে করেন তিনটা প্যারামিটার নিচ্ছে, আই, এন এবং এস নামে। তো এইগুলো আসলে আইডি, নেম এবং স্যালারি ইনিশিয়ালাইজ করার জন্য। সো আইডি ইকুয়ালস টু আই, নেম ইকুয়ালস টু এন, স্যালারি ইকুয়ালস টু এস। তারপর আপনি চাইলে এগুলোকে অবজেক্ট মেথড বলে আর কি, অনেক যেগুলো নন স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক না এরকম মেথডগুলোকে অবজেক্ট মেথড বলে। ডিসপ্লে একটা অবজেক্ট মেথড, এবং আগের যে ইনসার্ট ছিল সেটা তো ইনসার্টের আগে তো ভয়েড ছিল না, মানে রিটার্ন টাইপ ছিল, রিটার্ন টাইপ ছিল, প্লাস হচ্ছে ইনসার্টের নামের সাথে তো এই ক্লাসের নামের মিল নেই। ক্লাস হইতেছে মনে করেন এমপ্লয়ি বা স্টুডেন্ট, আর ইনসার্ট মেথডের নাম হইতেছে ইনসার্ট। তো এই দুই কারণে, রিটার্ন টাইপ থাকার কারণে এবং ক্লাস নামের সাথে মিল থাকার কারণে আগে যে ইনসার্ট মেথড দেখছিলেন সেটা কোনো কনস্ট্রাক্টর না, সেটা হইতেছে এই ডিসপ্লের মতোই মনে করেন একটা অবজেক্ট মেথড। অবজেক্ট মেথড মানে হইতেছে যে মেথড অ্যাক্সেস করার জন্য বা ইউজ করতে হইলে আপনাকে অবশ্যই ওই মেথডটা যে ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট আপনাকে ফার্স্টে ক্রিয়েট করতে হবে। সো পাবলিক ভয়েড ডিসপ্লে এই মেথড, এটার কাজ হইতেছে আইডি স্পেস নেম স্পেস স্যালারি এই জিনিসটা প্রিন্ট আউট করা। এরপর আমরা টেস্ট এমপ্লয়ি ক্লাসের মধ্যে সেই মেন মেথডটা দেখতে পাচ্ছি, এবং এইখানে এমপ্লয়ির আপনার দুইটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে। একটা হইতেছে আপনার এমপ্লয়ি 1, আর একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। এখানে দেখেন যখনই E1 বা E2 যখনই আপনার ডিক্লেয়ার করা হইল, তখনই ওই এমপ্লয়ি যে আছে কনস্ট্রাক্টর, তার মধ্যে তিনটা ভ্যালু পাঠানো হয়েছে। আইডি পাঠানো হয়েছে, নেম পাঠানো হয়েছে স্ট্রিং টাইপ, এবং ফ্লোট টাইপের একটা ভ্যালু পাঠানো হয়েছে যেটা কিনা স্যালারি। পরবর্তীতে আপনি চাইলে এই অবজেক্ট মেথড আছে ডিসপ্লে, সেটার মাধ্যমে আপনি এই ভ্যালুগুলা মানে E1 এর জন্য এই তিনটা ভ্যালু কি কি, E2 এর জন্য ভ্যালুগুলা কি কি সেটা চাইলে ডিসপ্লে করাতে পারেন। ওকে, তো এটা যেহেতু 20 মিনিটস ক্রস করছে, চলুন এই ভিডিওটা আমরা এখানে ক্লোজ করি। থ্যাংক ইউ। এটা ছিল 30 নম্বর ভিডিও। 31 নম্বর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।